যে দেখুন বিগত 17 বছরে আমরা দেখেছি যে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ট্যাগিং, বুলিং এবং জনমনে বিশেষ করে নারী শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীদের মনে একটা আতঙ্ক হিসেবে তুলে ধরা হয়েছে যে শিবির হয়তো খুব বড় একটা আতঙ্কের নাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন নারী শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা শিবিরের দায়িত্বশীল বা জনশক্তিদেরকে তাদের সহপাঠী হিসাবে পেয়েছে, বড় ভাই হিসাবে পেয়েছে, ছোট ভাই হিসাবে পেয়েছে এবং শিবিরের কার্যক্রম এবং শিবিরের প্রোগ্রামাদিগুলো সম্পর্কে যখন জেনেছে, তখন আসলে তাদের যে ধারণা পাল্টে গেছে। তারা বুঝতে পেরেছে তাদেরকে একটা ভুলের মধ্যে রাখা হয়েছিল এবং তাদেরকে একটা ভুল তথ্য দেওয়ার মাধ্যমে, অপতথ্য দেওয়ার মাধ্যমে তাদেরকে যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল তারা আসলে বাস্তব প্রমাণ পেয়েছে এবং তার ফলশ্রুতিতে এবং বিভিন্ন যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে নারীরা কিন্তু আসলে শিবিরের উপর আস্থা রেখেছে। আপনি দেখতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি যে পরিমাণ নারী শিক্ষার্থীদের ভোট পেয়েছেন, অন্যান্য তার প্রতিপক্ষরা পুরো সব সব মিলিয়ে সেই পরিমাণ ভোট পাননি। অর্থাৎ নারী শিক্ষার্থীরা আসলে ছাত্র শিবিরের কার্যক্রম দেখে খুব বেশি মুগ্ধ হয়েছেন এবং তারা দেখেছেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শিবিরের আচরণের মধ্যে কোনো পার্থক্য আসে নাই। শিবির তার যে মুগ্ধতা আরো বেশি ছড়িয়ে দিচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক বোনেরা আছেন যারা আমাদেরকে চেনেন না, যাদের সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই, কিন্তু তারা আমরা তাদের কাছে পৌঁছানোর আগেই শুধুমাত্র ছাত্র শিবির এই নামের জন্যই তারা প্রচারণা চালাচ্ছেন। এজন্য আমরা প্রত্যাশা করি যে ভুলের মধ্যে যে ভুল সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এটা এই মিথটা ভেঙে গেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, আমাদের নারী বোনেরা আমাদেরকে নিরাপদ মনে করবেন, আমাদের উপর আস্থা রাখবেন, সেই প্রত্যাশা রাখছি।